মর্নিং। তো এখন বাজে হচ্ছে 6:45। এখানে মেয়ের সকালের স্কুলের টিফিন করছি। মেয়ের আবদার লুচি আর হচ্ছে আলু ভাজাও হতে পারে, আবার আলুর তরকারিও হতে পারে। তা আমার মেয়ে আবার একটু মানে কী বলো তো, ফোড়ন ছাড়া যে সবজিটা হয় না, ধরো এই যে এটা মানে লঙ্কা, লবণ, হলুদ, তেল দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা খেতে বেশ ভালোবাসে, তাই ভাবলাম যে এটা একদিকে হতে থাকবে আর একদিকে লুচি ভেজে দেবো। তো ময়দাটা কাল রাতেই আমি মেখে রেখেছি, এখন লুচি ভাজছি। আর ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখলাম, রান্নাবান্না করতে হবে তো, না বের করে রাখলে যতক্ষণ বরফ কাটবে ততক্ষণ বসে থাকতে হবে। তো এখানে এই যে একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভাজছি। প্রত্যেকটা লুচি কিন্তু সাইজে ছোট হলে কি হবে, প্রত্যেকটা ফুলছে। ওখানে মেয়ে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আমি উঠেছি পুরোপুরি 5:30টার সময়, অ্যালার্ম দেওয়া আছে, উঠে পড়েছি। তো মেয়েকেও ডাকবো আর একটু পরে। আজকে মেয়ের আবার হাউস মিটিং ড্রেস। মোটামুটি আমার প্রত্যেকটা লুচি ভাজা হয়ে গেছে, বেশি দেবো না, 4টে দেবো, ছোটো ছোটো তো। আর এখানে আলুর তরকারিটা হলেই হয়ে যায়। আর এই যে হচ্ছে আলুর তরকারি, আলুটা সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়নি, হতে থাক। যা, তোমাদের সাথে কথা বলতে বলতে এটা পুড়েই গেল। তো এখানে থাক, এটা বন্ধ করে দিই, আলুর তরকারিটা হতে থাক। গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালের টিফিনে তোড়জোড় করছি, এরপর হবে দুপুরে রান্নাবান্না। আজকে আবার বাবার ব্লাড টেস্ট আছে, সকাল 8টার সময় আসবে। আবার কালকে আবার ডাক্তার দেখানোর ডেট আছে, দেখা যাক। সকালটা তো শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে, কীভাবে যায় না যায় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? তো চলো টিফিনটা গুছিয়ে ফেলি, মেয়েকে রেডি করি, স্কুল যাওয়ার সময় দেখা হচ্ছে। গুড মর্নিং। তো মেয়ে রেডি হয়ে গেছে, আজকে দেরিই হয়ে গেছে, প্রায় 5-10 মিনিট দেরি। ঠিক আছে, নাও বাই করে দাও সবাইকে। এখন বাজে হচ্ছে 10টা 5। এদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, বাসন টাসনও মাজা হয়েছে, একটা আছে, একটা মাজলেই হয়ে যায়, গ্যাস মোছা বাকি আছে। আর সকালে যেহেতু আজকে ভাত টাত কিছু নেই, রুটি হয়েছে, লুচি হয়েছে। মা রুটি খেলেও, বাবাকে লুচি আর মেয়েকে টিফিন দিয়েছি। আর আমি এই পেঁপে আলুর তরকারি করেছি, এটা দিয়ে একটু মুড়ি খাবো। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখা। এখানে আছে হচ্ছে বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল, আর এখানে হচ্ছে আলু দিয়ে ওই তেলাপিয়া মাছের ঝোল। মেয়ের জন্য একটু মাছ ভাজা রেখেছি, ওই ছোটো মাছগুলো খেতে ভালোবাসে। আর এই আলু পেঁপের তরকারি, আর এখানে আছে হচ্ছে মোচার ঘন্ট। ব্যাস, এই রান্না হয়েছে। এরকম রোদের তাপ নেই, কিন্তু গরম বিশাল। মুড়িটা খেয়ে রেডি হবো। রুটি দিয়ে খেলে বলে মনে হলো, রুটি দিয়ে খেয়েছে মনে হলো লবণ বেশি হয়ে যাবে। হ্যাঁ, মুড়িতে লাগছে না এই তরকারি না, তাহলে সকালে মান্তুর তরকারি। ও মান্তুর তরকারি, ও তাই, আমি তো মুখে দিয়েও দেখিনি। মান্তুর তরকারি, এই তরকারি ঠিক আছে। ওটা তো আমি টেস্ট করেও দেখিনি সকালবেলায়। মান্তুর তরকারি এই বাবা, তাহলে খাবে কি করে? এসে তো বলবে মা লবণ বেশি হয়েছে। তো আমরা চলে এসেছি হচ্ছে সুইমিং ক্লাসে। আই হাঁচি। তো মেয়েকে কিন্তু সুইমিং কস্টিউমটা পরিয়ে নিয়ে আসি, তাহলে সুবিধা হয়। একটু দেরি হলে পড়ানোর সময় আবার সময়টা নষ্ট হয়, এর জন্য আর সময় নষ্ট করি না, ওকে পরিয়ে নিয়ে আসি। আর আজকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ হাজব্যান্ড গেছিলো শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসছে, তা বললো চলো তোমাদের দিয়ে আসি। তাই যে এখন বাজে 6:10, ওর ক্লাস শুরু হচ্ছে 6:25 থেকে। তো মেয়েকে বলছে ওখানে দেখ পার্কে কত বাচ্চারা খেলা করছে, চল। বলছে না আমি যাবো না, চল একটু হেঁটে আসি। তো এই দেখো সব বাচ্চারা খেলা করছে, যাবি? চল একটু চল, সামনে কি হেঁটে আসবি? চল 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 চলো 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 চলো, সব বাঁশি বাজিয়ে দিয়েছে, চলো।
কি ভালো লাগছে, তাই না? বাবা দড়িটা ছিঁড়ে যাবে কিন্তু, মাম্মা দড়ি ছিঁড়ে যাবে। যাবে 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 না? ঠিক আছে, এখানে আসো, চলো তাড়াতাড়ি আজকে জলে নেমে যাবে, চলো এখন নামবো। ঠিক আছে চলো, তো কি হয়েছে, চলো তাড়াতাড়ি নেমে যাবে, চলো চলো চলো। না এখন কিচ্ছু হবে না, চলো। হ্যাঁ ক্যাপ আর চশমাটা পরে চলো, নেমে পড়ো না, চলো। গলাটা ফাঁকা ফাঁকা লাগে, কানের আর গলাটা খুলে দিই তো কেমন যেন লাগছে, চলো। এতদিন তো মেয়ে রেলিং ধরে ধরে করতো, আজকে রেলিং ছাড়া করছে, একটু নার্ভাস হয়ে যাচ্ছে, মানে হাঁপিয়ে যাচ্ছে। না করলে তো শিখবে না, বলো। এই আস্তে আস্তে সব শিখে যাবে। আজকে হয়ে গেছে ওর, আজকে হয়ে গেছে গো। তো সুইমিং ক্লাস থেকে আসার পর মেয়ের 8টার থেকে ছিল হচ্ছে কম্পিউটার ক্লাস, ও এসছে, এসে এখন খেলা দেখছে, আর আমি এখানে আলু ভাজা করছি। ভাত অল্প আছে বলে মা রুটি করলো, মানে মা বাবা তো রুটিই খায় রাতে, তাই বললাম একবারে রুটি করে ফেলো, যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি। তো মেয়ের বায়না রুটি খাবে, তো আলু ভাজতে হবে। তো কড়াইতে তেল ছিল সকালে, তো এখানে আলুটা ভাজছি, আর এখন হচ্ছে দুধ ফোটাবো, দই বাঁধবো, আর এখানে কচুর শাকটা মা কেটে দিয়েছে, কালকে কচুর শাক হবে। আর এই যে স্যালাড কাটা আছে, কচুর শাক দিয়ে ছোলা দিয়ে হবে, আর এখানে ভাত আছে, এখানে সব তরকারিগুলো নামিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে রুটি। আর তোমাদের আরেকটা কথা বলি, আমরা যে শর্ট ভিডিওগুলো করি, তোমরা অনেকে আমাদের বলো যে এগুলো হচ্ছে স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড। আমার মেয়ের একটা শর্ট ভিডিও দিয়েছি যে গেস দ্য আইপিএল লোগো টিম, মানে আইপিএল টিম লোগো গেস করতে হবে। তো তোমরা বলেছো যে হচ্ছে এটা হচ্ছে স্ক্রিপ্টেড, আগের থেকে সব কিছু জানে, জাস্ট অ্যাক্টিং করে এগুলো করা। তো তোমাদের আমি বোঝাতে চাই না, কারণ হচ্ছে তোমাদের যদি আমি মানে লাইভ দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, জানো তো। আমার মেয়ে খেলা, ফুটবল বলো ক্রিকেট বলো এত ভালোবাসে, যে কোনো টি20 বলো আইপিএল বলো, আর কি কি খেলা আছে আর জোরে বলো। ওয়ার্ল্ড কাপ আর কি কি হয় ক্রিকেটের? আর আইপিএল। তো ওকে না খেলার ব্যাপারে আমাকে কিছু শেখাতে হয় না, বা আমি কোনো কিছু স্ক্রিপ্টেড করি না। আর আমাদের ভিডিও কোনো সময় না, আমার ব্লগ ভিডিও বলো না আমার শর্টস ভিডিও বলো, আমরা পুরো স্ক্রিপ্টেড করি না, বা আমরা লিখে লিখে কিছু করি, কিচ্ছু করি না। আমাদের মন থেকে যা আসে আমরা সঙ্গে সঙ্গে সেটা করে নিই। আর যে বলেছো না যে আইপিএল এর লোগোগুলো আমার মেয়ে কি করে ঠিক বলছে, এগুলো স্ক্রিপ্টেড ছিল, একদমই না। আমার মেয়েকে তোমরা যে কোনো খেলোয়াড়ের নাম, ক্রিকেটে যতগুলো মানে খেলোয়াড় আছে প্রত্যেকজনের নাম জিজ্ঞাসা করো, ওর A to Z সব বলে দেবে, সব ও সব জানি। ও এত ভালোবাসে, এবং কি রিসেন্ট আমাকে বলছে মা আমাকে সব কিছু ছাড়িয়ে দাও, আমাকে ক্রিকেটে ভর্তি করো। ও এতটা ভালোবাসে। দেখো ক্রিকেটে ভর্তি করতে গেলে অনেক চাপ, ও এত ভালো বল করে, এত ভালো ব্যাট করে না আমার মেয়ে, তোমাদের সত্যি বলছি, না দেখাতে পারলে হয়তো তোমার বিশ্বাস করবে না। আমি তো এখন তো শেখানো নেই, এখন বাবা এখানে এখানে প্রত্যেকটা খেলোয়াড়ের নাম বল, ক্রিকেট যারা খেলে। ইন্ডিয়ার রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, তারপর আর হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট, বিরাট কোহলি, এরা। আর কে আছে বলো? আর একটা বলার বলি, তারা বলারের নাম বলো। উড়ে যাবে কেন? অনেকক্ষণ খেলা দেখা হয় না। আজকে এখনই তো খেলা যায়, আজকে কার সাথে খেলা হচ্ছে? আজকে গুজরাটের সঙ্গে ক্রিকেট খেলা। গুজরাট থেকে ও সব, এবং কি আমার বাড়িতে খেলা নিয়ে মানে আমার হাজবেন্ডের সাথে আমার মেয়ের সাথে বেট হয় যে কে জিতবে। ও একটা টিম নেয়, আমার হাজবেন্ড একটা টিম নেয়, মানে যে জেতে তার তো বিশাল বাড়ি ফাটিয়ে ফেলে, আর যে হারে সেও কোনোদিন আমার মেয়ে হারে, কোনোদিন আমার হাজবেন্ড জিতে। তারপর ফোনের ওপর ফোন আসে আমার বড় ভাসুরকে ফোন করে, কিছু আমি জিতে গেছি, 10 টাকার বাবা 10 টাকাতে, কিন্তু আমি 10 টাকা কিন্তু হয় না। তো ও এত ভালোবাসে। তো আমি তোমাদেরকে জাস্ট বললাম যে তোমরা বলো না স্ক্রিপ্টেড, একদমই না। আমার মেয়ে সত্যি খুব খেলা ভালোবাসে।
ওর মনের আজ পর্যন্ত ওকে জিজ্ঞাসা করেছিলাম বাবু তুই বড় হয়ে কি হতে চাই, কোনোদিন বলেনি যে আমি এটা শিখতে চাই, বড় হয়ে এটা হতে চাই। ও কিছুদিন ধরে বলছে আমি ক্রিকেটে ভর্তি হতে চাই, কিন্তু সত্যি কথা বলতে হয় ক্রিকেট বেছে নিতে হবে, পড়াশোনা ঠিকঠাক মতো হয় না। আর আমি এত কিছু শিখেতে এর মধ্যে ক্রিকেটার দিতে চাইছি না। তো এদিকে এদিকে 6 মারলো। হ্যাঁ, তো ক্রিকেট খেলতে ভালো লাগে, ব্যাট বল শিখবি, শিখতে চাস? কিন্তু না, এত চাপ দেওয়া যাবে না মেয়েকে। তুমি ব্যাট করবে, আমি বল করবো, ঠিক আছে? ও এবং কি এও বলেছে মা বার্থডেতে আমাকে ক্রিকেট, জেম্মাকে যেটুকু বলেছে জেঠু আমাকে বার্থডেতে না ব্যাট বল দেবে। হ্যাঁ, আমি যে ব্যাট বল তুই খেলবি কোথায়, এইটুকু ঘরের মধ্যে খেলা যায়। তো জাস্ট এটুকুই বলার জন্য তোমাদের কাছে আমি মানে কি বলবো, যে আমি তোমরা বিশ্বাস করলে করবে, না করলে না করবে। আমি জানি আমার মেয়ে খেলা কতটা ভালোবাসার, খেলোয়াড়ের প্রত্যেকটা খেলোয়াড়ের নাম আমার মেয়ে জানে, সমস্ত কিছু খাওয়া দাওয়া বন্ধ করে খেলার সামনে বসে থেকে খেলা দেখে, জানো এতটা ভালোবাসে। তো আমার মেয়েকে কোনো, আর আমরা হচ্ছে কোনো কিছু স্ক্রিপ্টেড করি না, আমাদের মন থেকে যেটা আসে সেটাই করি, আর সেটাই তোমরা ভালোবাসো। এদিক থেকে আমরা ভীষণ হ্যাপি। কি এই যে দেখো নিয়ে বললাম ব্যাট বল করবো, এটা হচ্ছে ওর ব্যাট, আর এটা এগুলো হচ্ছে ওর বল। ঠিক আছে, এখান থেকে একটা করি নে। আমার কাছের বাটি, কিন্তু আমার কাছের বাটি ধর, আমার বুচ্চু ফাটাবি না কিন্তু, দেখো। হ্যাঁ, আউট আউট হয়নি, এটা হোয়াইট বল। ঠিক আছে, ও দূরে যা। কি হলো এটা? আমি ভাই অত খেলামেলা বুঝি না। 1 রান হয়েছে, তোকে আবার আউট করেই ছাড়বো। দেখ ভর্তি মতো দেখতে পাচ্ছি। আউট, বড় স্ক্রিনে দেখাও, বড় স্ক্রিনে দেখাও। এটা মোটেও আউট না। দে ওকে দে। এইটা এই যদি খেলা হয় দাদা, হ্যাঁ স্পঞ্জের বল নাকি হবে, আরো বেশি বাউন্স হবে। ঠিক আছে। হ্যাঁ, আবার হাইটে করে দিলেন। তুই জল ভর্তি বোতলটা কেন নিয়েছিস? রাখ, তাহলে কোন কথা নেবো? তারপরে খেলবো। আমি আলু ভাজা পুড়ে গেল, 2 পাততে হবে। ঠিক আছে চলো, ও এখন আমার পেছনে পড়লো তো ব্যাস হলো আমার সর্বনাশ। কেন যে বললাম, আজকে আমার কাজ হলো। ওই সেক্স কি বাবা, বল টল কোথায় ছুঁড়ে মারছে, কোথায় গেল? নে এই ফ্যানে লাগবে। আর এটা শেষ বল, আউট, পুরো আউট হয়ে গেছে, চালের বস্তা লেগেছে। না, এটা হোয়াইট বল। এই নে লাস্ট বল, আউট হয়ে গেছে, চুপ করো। হ্যাঁ, আউট হয়েছে, এটা এলবিডব্লিউ। আউট, এলবিডব্লিউ। কি একটু শশা নাও, দাঁত নেই দাদু। নে খা, আলু ভাজা, আলুর তরকারি। ভাত খাবি? চুপচাপ রুটি খা, তুই তো বললি রুটি খাবি কেন? আর একটু শশা দি।